এবার বিজ্ঞান দিল কোরআন সৃষ্টির চাঞ্চল্যকর এক তথ্য। মানব জীবনে পবিত্র কোরআনের তাৎপর্য কতটুকু সেটাই জানিয়েছে বিশ্ববাসীর কাছে। প্রিয় দর্শক, এমন 10টি সূরা আছে যা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো চলুন বেশি কথা না বলে জেনে আসি বিজ্ঞান কি যুক্তি দাঁড় করালো। অবশ্যই ভিডিওটি শেয়ার করে কোরআনের এই সত্যটা সকলকে জানিয়ে দেবেন। এবং আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন। 1 নম্বরে সূরা ফাতিহা। পবিত্র কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। সূরা ফাতিহা যা আমাদের নামাজের প্রতি রাকাতে পাঠ করতে হয়। সূরা ফাতিহা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার উপর থেকে আল্লাহর গজব উঠে যাবে। 2 নম্বরে বলা হয়েছে সূরা ইয়াসিনের কথা। যে ব্যক্তি বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবে, কিয়ামতের দিন পিপাসার্থ হওয়া থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে। সূরা ইয়াসিন পাঠ করলে বিজ্ঞানীরা বলেছেন কলিজা ঠান্ডা থাকে। 3 নম্বর বলা হয়েছে সূরা ওয়াকিয়ার কথা। যে ব্যক্তি বেশি বেশি এই সূরা পাঠ করবেন তার দারিদ্রতা চলে যাবে। প্রথম ফরজ নামাজের পরে সূরা ওয়াকিয়া ও ফজরের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি পাবে ও দরিদ্রতা দূর হবে। 4 নম্বরে বলা হয়েছে সূরা মুলকের কথা। কবর বলেছে, আমি ধনী গরিব ভালো মন্দ বুঝি না, আমার কাছে আসতে হলে আমল ও ঈমান নিয়ে আসতে হবে, কারণ আমার কাছে সকল প্রাণী সমান। কবরের আযাব থেকে মুক্তি পেতে প্রত্যহ বেশি বেশি করে সূরা মুলক পাঠ করবেন। মনের অশান্তি দূর হবে ও কবরের আযাব থেকে রক্ষা পাবেন। 5 নম্বরে বলা হয়েছে সূরা কাউসারের কথা। যে ব্যক্তি বেশি বেশি এই সূরা পাঠ করবে সে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাবে এবং আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে শত্রুদের থেকে হেফাজত করবে। 6 নম্বরে বলা হয়েছে সূরা কাফিরুনের কথা। যে ব্যক্তি সূরা কাফিরুন বেশি বেশি পাঠ করবে মৃত্যুর সময় সে ব্যক্তি কুফরের হাত থেকে রক্ষা পাবে। 7 নম্বরে রয়েছে সূরা ইখলাসের কথা। যে ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে সে মুনাফিকি হতে রক্ষা পাবে। হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পাঠ করে তাকে 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। 8 নম্বরে বলা হয়েছে সূরা ফালাকের কথা। কোনো ব্যক্তি যদি এই সূরা বেশি বেশি পাঠ করে সে হিংসুকের হিংসা থেকে রক্ষা পাবে। 9 নম্বরে বলা হয়েছে সূরা নাসের কথা। এই সূরা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সে সকল ধরনের শয়তানি ও ঈমান নষ্ট করে এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাবে এবং তার ঈমান মজবুত হবে। 10 নম্বরে সূরা দুখানের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে সে কিয়ামতের ওই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা পাবে। সৃষ্টিকর্তা সৃষ্টির রহস্য বোঝা সত্যি কঠিন। এই দুনিয়ায় যা আছে এগুলোর কোনোটি নিজে নিজে পয়দা হয়নি, সবকিছুরই একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টা হলেন মহান রাব্বুল আলামিন। তিনি সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা। সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর, সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে মর্যাদার অধিকারী। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই আমল করতে পারবে। তা দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।